অনেক মাছ চাইতে হয়। হ্যাঁ যথেষ্ট হয়েছে। জনাব আবু বকর মুসলিম পারভেজ। জাতীয় মৎস্য সপ্তাহ 2024 সফল হোক, সফল হোক, সার্থক হোক, সার্থক হোক। মাছের খাদ্যের যে এটা যে মানে মনোনিবেশ করে দাম করে কমানো যায় এই হলো আমাদের বীরগাছার অবস্থা। বীরগাছার দিকে যদি একটু সুন্দর নজর রাখেন, একজনকে সফল করার জন্য, সকলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নিরাপদ মাছের ধর্মতে আজকে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 এর পুঁথিগত বিষয় কার্যক্রম সম্পন্ন করেছি। তিনজন মৎস্যজীবীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইতোমধ্যে মৎস্য কর্মকর্তা আপনাদের সবাইকে জানিয়েছেন বাংলাদেশ কিন্তু মৎস্য উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। তো আমাদের যেটা লক্ষ্য থাকবে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবচেয়ে প্রভাবক হিসেবে যারা কাজ করবে তারা হচ্ছেন মৎস্যজীবী। তাদের কাছে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, মাছের যে খাদ্য, সেই খাদ্যের গুণগত মান আপনারা অবশ্যই নিশ্চিত করবেন। খাদ্যের উপরে কিন্তু নির্ভর করবে সেই মাছের পুষ্টিগুণ, সেটা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন। এটা আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং আমি আসলে বক্তব্য যেখানে মৎস্য চাষ করে আমি মৎস্যবিদ মহোদয়কে বলতে চাই, আপনার জনগণ তিনজন আসলে কৃষি অফিসার এখনো আছেন, বিপুল হয়ে আছেন। কৃষি তো অনেক লোক, প্রাণী সম্পদে অনেক লোক, মৎস্যজীবী লোক নাই। এই তিনটা মানুষ আমরা এই ব্যাপারে অনুমতায় আছে, আমরা যেটা কথা বলি। আমার যেটা চাওয়া বা পাওয়া আমার এই বীরগাছা উপজেলার জন্য, আপনার মৎস্য যারা চাষ করে, অনেকে আছে খামার, বড় খামারি, মিডিয়াম খামারি বা ছোট ছোট খামার। আমরা একথা অনেকেই জানতেন যে মৎস্য সেক্টরে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন, দায়িত্ব বিভাজন, পুষ্টি, কর্মসংস্থান, সাধারণ মৎস্য খাতের ভূমিকা যে অনস্বীকার্য, এটা সর্বজনীন গৃহীত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যকরী পদক্ষেপ এবং দিক নির্দেশনার ফলে বিগত 10 বছরের মৎস্য সেক্টর অভাবনীয় সাফল্য অর্জন করেছে। এবং আমি একটা সুখের সংবাদ আপনাদের সামনে এবং গর্বের সংবাদ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা কালের প্রতিবেদন উঠে এসেছে যে আমরা চীনকে ছাড়িয়ে বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে রয়েছে। সত্যি এটা অনেক গর্ব করার মতো বিষয়। কারণ আপনি যদি গুগলে সার্চ দেন, বাংলাদেশের মৃতমানের মাছ আহরণে যে দেশের নাম দ্বিতীয় অবস্থানে উঠে আসবে সেটা হচ্ছে বাংলাদেশ। আমি মনে করি এই সাফল্য হচ্ছে প্রায় 32 লাখ মেট্রিক টন এবং প্রায় 16 লাখ মেট্রিক টন মাছ আসছে
মৎস্য খাত এবং কৃষি জিডিপির প্রায় 26.50% আসতেছে আমাদের এই মৎস্য সেক্টর থেকে এবং 52টি দেশে আমাদের মাছ রপ্তানি হয় এবং এই রপ্তানি মূল্য প্রায় 5,000 কোটি টাকা এবং এই রপ্তানিতেও মৎস্য সেক্টরের একটা অবদান রয়েছে। এখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বলতেই হয়, যিনি বলেছিলেন জানেন যে আমরা বিশ্বে মৎস্য উৎপাদনে আমরা দ্বিতীয় স্থানে অবস্থান করছি। এটা আমাদের জন্য অত্যন্ত আসলে সুখের খবর। আমরা যে মাছের সাথে বাঙালি এবং এটি তাই একটি উদাহরণ। মৎস্য যেভাবে আমরা এগিয়ে চলেছি আরো উৎপাদন বাড়ানো সম্ভব। এখন এখানে মাছ চাষ করতে গেলে প্রথম কি দরকার আমাদের প্রথম হলে পোনা। সেই জাতটা আমরা যে জাতটা পাই, যারা মানে বড় ধরনের মৎস্যচাষী আছে তারা বিভিন্নভাবে ভালো জাতের মাছ উৎপাদন করে এবং তাদেরকে উপজেলা পর্যায়ে মনে পুরস্কৃত করা উচিত। আজকে আমি প্রথমেই বলবো, আমাদের মাঝে আমরা সকল সময় তিনগাছা বাজারে যায় একটি লোকের মাছ তৈরি, সেই লোকটির নাম হলো হাশেম ভাই। উনি কিভাবে যে মাছ তৈরি করেন আর সেই মাছের যে টেস্ট, এটা কখনো পাওয়া যায় না এবং সবাই এই মাছটা খোঁজ করে। আমি ওনাকে আজকে পেলাম এবং কথা বললাম। স্বাধীন বাংলাদেশের পূর্ব গঠন পরিকল্পনায় মৎস্য সম্পদের উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছিল। আর এই কন্যা এই দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মৎস্যকে বেশি প্রাধান্য দিয়েছেন এবং আমাদের বাংলাদেশ এই মৎস্য দিয়ে আমার জানার মধ্যে দ্বিতীয়। আর আমার বিকাশ উপজেলায় আমিও একজন মৎস্য চাষী, আমারও মৎস্য খামার আছে। আর আমি মৎস্য মাছ দিয়ে মাছ চাষ করে অনেক লোক তাদের জীবিকা নির্বাহ করে এবং মৎস্য সম্পদ আমাদের বৈদেশিক মুদ্রা, মাছের ডিম, পোনা, সেই সঙ্গে অন্যান্য জলজ প্রাণী সমূহকে মুহূর্তের মধ্যে খেয়ে নিঃশেষ করে ফেলতে পারে। ফলে জলজ পরিবেশের ভারসাম্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। অনেক দাম, এটা সরকারের প্রতি এখন আহ্বান যে এত দাম দিয়ে